তাহলে আমরা সকলে মিলে চলুন একটু মহাভারতের প্রথমের দিকে। শ্রী তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আরে ওখানে কি হচ্ছে? অত সুন্দর করে সাজানো, এত সুন্দর লাইট, ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওমা, ওখানে স্বয়ম্বর সভা। আর সেই স্বয়ম্বর সভায় পঞ্চ পাণ্ডব ছদ্মবেশে উপস্থিত হল। লক্ষ্যভেদ বাণ মেরেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। তখন একটা ঘটনা ঘটেছিল না, আপনারা সকলেই তো জানেন। আরে ও পূজার মা, তুমি বলো না। তখন একটা ঘটনা ঘটেনি? অর্জুন বিবাহ করে পদ্মকুটিরে যখনই ফিরে যাচ্ছে, মা যুধিষ্ঠির চিৎকার করে মাকে ডেকে বলে উঠলেন, মা গো, মা গো দেখো, মা দেখো, আমি কি সুন্দর একটি জিনিস নিয়ে এসেছি। মা গো যখনই বলেছে জিনিস, দ্রৌপদীকে জিনিস, গো দ্রৌপদীকে জিনিস। পাশ থেকে মধ্যম পাণ্ডব ভীম বলে, দাদা তোমার খেয়ে দিয়ে কাজ নেই, তুমি কোথায় বলবে যে দেখো মা দেখো, ভাই বিয়ে করে কি সুন্দর টুকটুক একটি বউ নিয়ে এসেছে। তা না বলে তুমি কি বললে যে কি সুন্দর একটি জিনিস নিয়ে এসেছি। এখন যখনই বলেছে জিনিস নিয়ে এসেছি, মা মাঝ ভাই চিন্তায় পড়ে গেছে, দ্রৌপদী চিন্তায় পড়ে গেছে। মা যখন বলে ফেলেছে তাই কি হবে? আরে মা যখন বলে ফেলেছে উপায় কি হবে? এখন বর্তমানে কলিযুগে মা বাবারা তো ছেলেদের অনেক কথাই বলে, তাই তো গো? মা কটি ছেলে কথা শোনে, মা বাবারা অনেক কথা বলে, ছেলেরা শোনে না। কিন্তু মাগো তৎকালীন দিনেতে ছেলেদের মা বাবা যে আদেশটা করবে সেই আদেশটা কি তাকে মেনে নিতে হবে, তাকে মেনে নিতে হবে। মা ওদিকে জগদগ্নি তার ছেলে রামকে ডেকে বলছে, আরে রাম, তোর মা অপরাধ করেছে, তোকেই শাস্তি দিতে হবে। মাগো 5 বছরের ছেলে রাম ওই পিতার কাছে, জগদগ্নির কাছে সে বলে উঠল যে বাবা বল আমাকে কি করতে হবে। 5 বছরের ছেলে রামের হাতে একটি কুঠার তুলে দিয়েছিল। এই কুঠার দিয়ে তোর মাকে দুখণ্ড করে 5 বছরের ছেলে রাম সেই পিতার কোথায়, জগদগ্নির কোথায় মা তার মাকে দুখণ্ড করে কেটে ফেলেছে। তার মাকে দুখণ্ড করে কেটে ফেলেছে। কিন্তু ছেলে বার কথা শুনেছে, এবার বাবার ছেলে বাবার কথা শুনেছে। তাহলে ছেলের ব্যাপারটা এবার দেখুন। ছেলে বাবাকে ডেকে বলছে, বাবা আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, আমি তোমার কথা শুনেছি, তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে, আমার কথা তোমাকে শুনতে হবে। তা বল বাবা, বল কি বলছিস, কি বলছিস বল। না বাবা গো, আমি যেমন তোমার কথায় আমার মাকে দুখণ্ড করে কেটে ফেললাম, ঠিক তেমনি আমার কথায় তুমি আমার মাকে আবার পুনরায় মাকে, সেই জগদগ্নির সেই শক্তি ছিল, সেই ক্ষমতা ছিল, রেণুকাকে আবার পুনরায় ওই রামের কাছে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু সেটা তো গেল, কিন্তু দ্রৌপদীর পঞ্চস্বামী হলো কেন? হ্যাঁ গো মা, সবার তো একটি করে স্বামী, কিন্তু দ্রৌপদীর পঞ্চস্বামী হলো কেন? না পূর্বজন্মের অভিশাপ। পূর্বজন্মে কেউ যদি পাপ করে থাকে মা, এ জন্ম নয় পরের জন্মে তাকে ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটা দৃঢ় সত্যি কথা। তাহলে ভাবো 5 বছরের বাচ্চা মা
1-2 বছর 5 বছরের বাচ্চা থেকে অনাথ বাচ্চা, তাদের কোনো জ্ঞান হয়নি মা, তাদের জোড়া ব্যাধি আসবে কি করে, আসে কি করে? না ভাবুন, সেই পূর্ব জন্মের অভিশাপ এই জন্মে তাকে শোধ করতে হচ্ছে। এখন এদিকে 5 ভাই চিন্তায় পড়ে গেছে, দ্রৌপদী চিন্তায় পড়ে গেছে, তাই তো মা যখন বলে ফেলেছে উপায় কি হবে, উপায় কি হবে? এখন সবাই মিলে বসে একটা বিধান তৈরি হলো, একটা বিধান তৈরি হলো। সেই বিধানে লেখা হলো, একটি করে বৎসর একটি করে ছেলের কাছে ওই দ্রৌপদী থাকবে, আর একটি করে ছেলের কাছে থাকা কালীন মা কোনো ভাই কিংবা দাদা যদি ওনাদের দুজনকে একই সঙ্গে দেখে ফেলে তাহলে কি হবে? তাদের 12 বৎসরের বনবাস। এত বড় বিধানটাকে মেনে নিতে হলো পঞ্চ পাণ্ডবকে। থাকার এতটুকু জায়গা নেই মা, পরের ঘরে বাস করে আছে। দুর্যোধন এতটুকু মাটি পর্যন্ত দেয়, কি কষ্টে দিন কাটছে ভাবো, তার উপরে এত বড় বিধান। ওমা দেখতে 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 না 6 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল। একদিন অর্জুন একটি নির্জন স্থানে বসে বসে মনে মনে ভাবছে, অর্জুন মনে মনে ভাবছে যে আমি লক্ষ্যভেদে বাণ মেরে দ্রৌপদীকে জয় করে নিয়ে এলাম, আর দাদা রয়ে গেল, দ্রৌপদী রয়ে গেল দাদার কাছে। আমি তো জয় করে নিয়ে এলাম আর দ্রৌপদী রয়ে গেল দাদার কাছে। মনে মনে চিন্তা করছে, আর চিন্তা করারই কথা। এখন বসে বসে চিন্তা করছে, পাশ থেকে একজন ব্রাহ্মণ ঠাকুর এসে বলে বললেন, আরে অর্জুন, তুমি বসে বসে কি চিন্তা করছো? তুমি বসে বসে কি চিন্তা করছো? দেখো দেখো, চোরের দল আমার গরুগুলো সব চুরি করে নিয়ে চলে, যাও তুমি সেই গরুগুলোকে ফিরিয়ে নিয়ে এসো। অর্জুন বলে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। মাগো, অর্জুন ছুটে গেল অস্তাগারে, আর অস্তাগারে গিয়ে দেখছি কি গো, অস্তাগারে গিয়ে কি দেখছে না, দ্রৌপদী আর যুধিষ্ঠিরা দ্রৌপদী দুজনে একই জায়গায় আলাপনে ব্যস্ত হয়ে আছে। দেখে ফেলল কে মা? দেখে ফেলল তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে বিধানটা কি ছিল? দেখা মাত্রই 12 বৎসরের বনবাস। দেখে ফেলল কি? তৃতীয় পাণ্ডব অর্জুন। আরে দেখা মাত্রই মা অমনি বলো চারির বেশে গেল সেই দেশে, বুঝিল তাহার না। অমনি বলো চারির বেশে গেল সেই দেশে, বুঝিল তাহার না। অমনি বলো চারির বেশে গেল সেই দেশে, বুঝিল তাহার না। বনচারীর বেশে গেল সেই দেশে, বুঝিল তাহার না। আজে বনে বনে ঘুরে বেড়ালো, আজ বনে বনে ঘুরে বেড়ালো, বনে বনে ঘুরে বেড়ালো, বনে বনে আজ ঘুরে বেড়ালো। 10টা বছর কেটে গেল, বনে
ও বাবা 10টা বছর বনে বনে ঘুরে ঘুরে কাটিয়েছে অর্জুনের ক্লান্ত শরীর, অর্জুনের ক্লান্ত শরীর গভীর জঙ্গলে একটি গাছের নিচে বসে বসে মনে মনে ভাবছে, আরে 10টা বছর তো আমি বনে বনে ঘুরে ঘুরে কাটালাম, আর 2টো বছর আমার কেমন করে কাটবে কে জানে। এখানে যদি কেউ আমাকে চিনতো জানতো তাহলে তো আমাকে থাকার একটু জায়গা দিত, কিন্তু এখানে কেউ চেনে না জানে না, কেই বা আমাকে থাকার জায়গা দেবে কেন? যদি দুজনকে একই সঙ্গে দেখে ফেললাম আমার কে জানে। মাগো অর্জুন, বাবা অর্জুন মনে মনে চিন্তা করছে, আর এই চিন্তা করতে 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 ওই গাছের নিচে বাবা ঘুমিয়ে পড়েছে। গাছের নিচে মা অর্জুন ঘুমিয়ে পড়েছে। আর যখনই অর্জুন ঘুমাচ্ছে ওই পথ দিয়ে একটি ছেলে যাচ্ছিল, ওই পথ দিয়ে একটি ছেলে যাচ্ছিল। ছেলেটি দূর থেকে লক্ষ্য করছে মা কে যেন একজন গাছের নিচে ঘুমাচ্ছে। ছেলেটি কাছে এসে বলে উঠল, আরে কে তুমি গো? আরে তুমি কে? এমনি করে গভীর জঙ্গলে গাছের নিচে তুমি একা একা ঘুমাচ্ছ, তোমার পরিচয়? এখন কাঁচাও ঘুম ভাঙিয়ে দিলে মা কার রাগ ধরে বলে? কেউ যদি একটু নিশ্চিন্তে ঘুমায় তার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে কার রাগ ধরে না বলুন? সঙ্গে সঙ্গে অর্জুন বলে, আরে কে হে ছোকরা তুই? কে ছোকরা তুই? তোমার পরিচয় কি? আমার পরিচয় যদি না দিই, শোনো রাজন, তুমি যদি তোমার পরিচয়টা না দাও না তাহলে তোমাকে আমি কি করবো জানো? তাহলে তুমি কি করবে? আর তোমাকে এখান থেকে আমি ঘাড় ধরে বের করে দেব। আমার যখনই বলেছে ঘাড় ধরে বের করে দেবো, অর্জুন মনে মনে ভাবছে, হায় রে কপাল, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, গান্ডীব ধরলে পৃথিবী থরথর থরথর করে কাঁপে, আমার বানে কত রথী মহারথীরা পরাজিত হলো, আর একটি বাচ্চা ছেলে এসে বলে, আরে এই খোকা, আরে এই খোকা শোন শোন, তুই আমার হাতটাকে ধরে তুলতে পারিস? আমার হাতটাকে ধরে তুই ওঠা। যখনই বলেছি হাতটাকে ধরে ওঠা মা, সেই ছেলেটি কি করছে? অর্জুনের হাতটাকে ধরে টানা, আরে ওঠো, আরে ওঠো, আরে ওঠো। আমার যখনই হাতটাকে ধরে টানাটানি করছে না, ওই ছেলেটির মাথায় একটি রাজ মুকুট ছিল। ছেলেটির মাথায় একটি রাজ মুকুট ছিল, সেই রাজ মুকুটটা মাটিতে পড়ে গেছে। আরে যখনই রাজ মুকুটটি মাটিতে পড়ে গেছে মা, ছেলেটির কেশগুলো গোটা পৃষ্ঠ দেশ ছড়িয়ে পড়ে। আর যখনই ছেলেটি কেশগুলো গোটা পৃষ্ঠ দেশ ছড়িয়ে পড়েছে মা, অর্জুন অপলক দৃষ্টিতে সেই ছেলেটির মুখের দিকে তাকিয়ে আছে। অর্জুন ছেলেটির মুখের দিকে তাকিয়ে আছে মা, আর মনে মনে কি বলছে? বলো কে গো তুমি? বলো 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 বলো
বলো কে তুমি আলো করে আলো করে আছো দাঁড়ায় বলো কে গো তুমি এমন তুমি আলো করে আছো দাঁড়ায় বলো কে গো তুমি পথহারা পথিকি আমি পথ পথিক আমি করুণা করো হে মোরে শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি আলো বল করে আছো দাঁড়ায় বলো কে গো তুমি এমনই আলো করে আছো দাঁড়ায় বলো কে গো তুমি আলো করে আলো করে আছো দাঁড়ায় আরে কে তুমি কে তুমি গো এমনি করে আমার হাতটাকে ধরে টানাটানি করছো তুমি তো একটা মেয়ে আর তুমি মেয়ে হয়ে আমার হাতটাকে ধরে টানাটানি করতে তোমার লজ্জা করে না? কে তুমি আমার সঙ্গে সঙ্গে সেই মেয়েটি বলে উঠলেন তুমি কে তুমি কে এমন গভীর জঙ্গলে একাকিনী গাছের নিচে ঘুমাচ্ছ তোমার পরিচয় কি আর শুনবে আমার পরিচয় আমি হলাম এই পাণ্ডব বংশধর পঞ্চ পাণ্ডবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর তৃতীয় পাণ্ডব অর্জুন 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 আমার চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে তো রাজপুত্র রাজা অর্জুন কিন্তু তুমি কে তুমি কে শুনবে আমার কথা তবে শোনো এই যে রাজ্যটা দেখতে পাচ্ছ এই রাজ্যের রাজা হলো চিত্রভানু আর এই চিত্রভানুর একটি মাত্র কন্যা নাম আমার হলো চিত্রাঙ্গদা 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 অর্জুন বলে ও রাজকন্যা চিত্রাঙ্গদা রাজকন্যা চিত্রাঙ্গদা যখনই বলেছে রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুন বলছে চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে বলে আমি তো যাত্রার হাত ধরিনি তো আমি তো যাত্রার হাত ধরিনি সেই ভারতের সর্বশ্রেষ্ঠ বীর তৃতীয় পাণ্ডব অর্জুনের হাত থেকে ধরেছি তাই এই হাত আমি আর ছাড়ব না। একমাত্র মণিপুর রাজ্যে যখন অর্জুনকে পেয়েছি আর এই হাত যখন আমি ধরে ফেলেছি এই হাত আমি আর ছাড়বো না এই হাতটাকে আমি সারা জীবন ধরে রাখতে চাই
হে গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, এগো মা, হাতটাকে সারা জীবন ধরে রাখতে গেলে কি করতে হবে গো? হাত কেটে ফেলতে হবে। এগো মা, তাই কি হাত কেটে ফেলতে হবে? তাহলে আপনারা বলুন, সারা জীবন হাত থেকে ধরে রাখতে গেলে কি করতে হবে? ও ঝিলিকির মা, বলো না, চুপচাপ কেন? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হাত থেকে সারা জীবন ধরে রাখতে গেলে কি করতে হবে? না বিবাহ করতে হবে, তাই তো গো, বিবাহ করতে হবে। তাই রাজকন্যা চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে, শোনো তৃতীয় পাণ্ডব অর্জুন, একমাত্র মণিপুর রাজ্যে যখন তোমাকে আমি পেয়েছি, যখন এই হাতটাকে আমি ধরেই ফেলেছি, এই হাত আমি আর ছাড়বো না। এই হাতটাকে আমি সারা জীবনে ধরে রাখতে চাই। এই মুহূর্তে আমি তোমাকে বিবাহ করতে চাই। মাকে যখনই বলেছি বিবাহ করতে চাই না, অর্জুন বলে, আরে দাঁড়াও 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 দাঁড়াও, আরে দাঁড়াও, আমি তো একটু আগে ভাবছিলাম গো যে আমার 2 বছর কেমন করে কাটবে, ভাবছিলাম না, তাহলে আমার 2 বছর কেমন করে কাটবে? তাহলে একে যদি আমি বিয়ে করি মা, তাহলে এই রাজপ্রাসাদে থাকবো, আর রাজভোগ রাজমিষ্টি খাবো, আর 2 বছর কেটে যাওয়ার পর গৌর হরিবল বলতে 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 আমি হস্তিনাপুরে ফিরে যাবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাজকন্যা চিত্রাঙ্গদা, শোনো রাজকন্যা চিত্রাঙ্গদা, আস্তে আস্তে, আরে তুমি মেয়ে হয়ে যখন আমাকে আগে থাকতে প্রেম নিবেদন করলে, আমি পুরুষ হয়ে তা গ্রহণ করবো না, এ হয় না। এই মুহূর্তে গাছের নিচে দাঁড়িয়ে বনফুলের মালা গলায় পরিয়ে চিত্রাঙ্গদা, আমি তোমাকে হরি বল, হরি বল, হরি বল, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। তাহলে কি হবে গো? বিবাহ হবে তো? হবে। কেমন করে হবে? উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আগে শঙ্খধ্বনি, শঙ্খধ্বনি। এবারে প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল, প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল, প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল গো, প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল গো। ভক্তগণ সবই মিলে হরি হরি বল, ভক্তগণ সবে মিলে হরি হরি বল, ভক্তগণ সবই মিলে হরি হরি বল, ভক্তগণ সবে মিলে হরি হরি বল। মাগো শঙ্খধ্বনি, না হয় হরিধ্বনি, 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 না হয় উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
বাজে সানাই বাজে মাদলের দোল সব বাজে সানাই বাজে মাদলের বন সাত বাজে সানাই বাজে মাদলের দোল সব বাজে সানাই বাজে মাদলের বন আর হরি দেবী জয় সবই ভক্ত সকল হরি ধ্বনি দে সবে ভক্ত সকল হরি ধ্বনি জয় সবই ভক্ত সকল হরি হরি ধ্বনি জয় সবে ভক্ত সকল আজ কি আনন্দ আজ কি আনন্দ আজ কি আনন্দ আজ কি আনন্দ হরি ধ্বনি দে ভক্তগণ আজ কি আনন্দ ধ্বনি দে ভক্তগণ আজ কি আনন্দ হরি হরি বলে আজ কি আনন্দ আজ কি হরি আজ কি আনন্দ আজ কি আনন্দ আজ কি আনন্দ আজ কি আনন্দ প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল ওই প্রতিরূপে চিত্রগদা বরণ করিল প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল হরি বল হরি বল হরি বল মা মা কি হলো গো না ধুমধাম করে বিয়েটা তো হয়ে গেল তাই তো গো এবার কি হবে গো এবার স্বামী সেবা তাই তো জানেন মা বিয়ের আগে মেয়েরা সব মেয়েরাই ভাবে কি জানেন তো আমি এই করবো সেই করবো হ্যান করবো ত্যান করবো বাপের বাড়িতে ভাবে না মা। কিন্তু বিয়ের পরে সে পূর্ণ সংসারী বিয়ের পরে সে পূর্ণ সংসারী চিত্রাঙ্গদা আগে কখনো খায় না আগে কখনো ঘুমায় না পতি তার তৃতীয় পাণ্ডব অর্জুন মা অর্জুনকে সেবা দিয়ে তবে সে সেবা নেয় আরে অর্জুন শয়ন করলে অর্জুনের পদ সেবা আজকের এই অর্জুনের চরণে মাথাটা রেখে কি বলছে জানেন মা স্বামী গো ও স্বামী আমি তোমাকে বিনা কিছু চিনি না কিছু জানি না দেখো দেখো আমি না আমি তোমার চরণে সর্বস্ব কিছু সঁপে দিয়েছি সব জীবনেও তুমি মরণেও তুমি আমি তোমাকে বিনা কিছু চিনি না সব আই চিত্রাঙ্গদা অর্জুনের চরণে মাথাটা রেখে কি বলছে জানেন মা আমার প্রাণ রমন হৃদয় ভূষণ হৃদয় আমার প্রাণ রমণ যদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমন হৃদয় ভূষণ হৃদয় আমার প্রাণ রমণ যদি ভূষণ হৃদয় স্বামী গো তোমাকে ছাড়া কিছু চিনি না জানি না প্রাণ রমণ যদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে অন্তরে খুঁজিয়া বেড়াই কোনো মাঝে অন্তর যাবে প্রাণ রমণ যদি ভূষণ হৃদয় রতন স্বামী
আমার চিত্রাঙ্গদা তিনি অর্জুনের চরণ সেবা করেছেন। আর অর্জুন কি করছে গো? অর্জুন কি করছে? ভালো মন্দ খেয়ে চলেছে আর একটি করে দিন গণে চলেছে। হরিবল হরিবল হরিবল। ভালো মন্দ খেয়ে চলেছে আর একটি করে দিন গণে চলেছে যে কটি দিন হলো। আজ দিন গণতে 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 দেখলো যে তার 2 বছর পূর্ণ হয়ে মাগো তার 2 বছর পূর্ণ হয়ে গেছে, এবার সে চলে যাবে। কিন্তু বিয়ে করে স্ত্রীকে রেখে চলে যাওয়াটা এত সহজ জিনিস নয়। কিন্তু অর্জুন মনে মনে ভাবছে যেতে তোমাকে হবে। আমি কতদিন মাকে দেখিনি, কতদিন দাদাদের দেখিনি, কতদিন ওই দ্রৌপদীকে দেখি, যেতে তোমাকে হবেই। কিন্তু মাকে যাবে কেমন? কেমন বেঈমান মানুষ দেখুন মা, কেমন বেঈমান মানুষ দেখুন। এত সুখ ভোগ করে তার বিয়ে করা স্ত্রীকে রেখে সারা জীবনের মতো চলবে। আমার যে রাত্রে চলে যাবে ঠিক তার আগের দিন ওই চিত্রাঙ্গদাকে ডেকে জিজ্ঞাসা করছি, আরে ও চিত্রাঙ্গদা, তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? এখন বিয়ের পরে কোনো স্ত্রীকে যদি কোনো পুরুষ মানুষ জিজ্ঞাসা করে, তার স্বামী জিজ্ঞাসা করে, মা কি বলবে? বলে হ্যাঁ স্বামী, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি আমাকে কেমন ভালোবাসো? স্বামী গো, ভালোবাসা কি আর ওজনের বস্তু? আমি তোমাকে মেপে দেখাবো যে আমি 30 কেজি ভালোবাসি কি 40 কেজি ভালোবাসি? ভালোবাসা সম্পূর্ণ অন্তরের বস্তু। না তুমি আমাকে বলে বোঝাতে পারো? তুমি আমাকে বলে বোঝাতে পারো? বলে হ্যাঁ স্বামী, আমি বলে বোঝাতে পারবো। আমি তোমার জন্য গঙ্গার জলে ডুবে মরতে পারি, যে জ্বলন্ত কাঠকাবি চিবিয়ে চিবিয়ে খেতে পারি, যে জল টকবক টকবক করে ফুটছে আমি ঘট ঘট করে খেয়ে নিই। আমি তোমাকে এমনই ভালোবাসি। শোনো রাজকন্যা চিত্রাঙ্গদা, তুমি যদি আমাকে এমনই ভালোবেসে থাকো, তাই রাত্রিকালে আমি একটি কথা বলবো, কথাটা তুমি রাখতে পারো? মাগো চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে, আরে তুমি তো আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তুমি রাত্রিকালে কি এমন বলবে যে আমি রাখতে পারবো না? আরে বলো স্বামী, বলো, আমি কথা দিচ্ছি আমি রাখবো। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা এইভাবে বললে হবে না। তাহলে কেমন করে বলতে হবে? কেমন করে বলতে হবে? না তোমার শীতের সিঁদুরে হাত দিয়ে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে, স্বামীকে জানি না তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তো তোমার চরণে সর্বস্ব কিছু সঁপে দিয়েছি। এই রাত্রিকালে জানি না তুমি আমাকে প্রতিজ্ঞা করাচ্ছ কি এমন কি বলবে। তো ঠিক আছে স্বামী, ঠিক আছে, আমি শীতের সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, তুমি এই রাত্রিকালে আমাকে যা আদেশ করবে আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নে। চিত্রাঙ্গদা তুমি প্রতিজ্ঞা করেছ, তুমি প্রতিজ্ঞা করেছো। শোনো রাজকন্যা চিত্রাঙ্গদা, আজকে এই রাত্রিটা শেষ হয়ে যাওয়ার পর ভোর হয়ে সূর্য ওঠার আগে আমি এই মণিপুর রাজ্য ছেড়ে তোমাকে ছেড়ে আমি সারা জীবনের মতো চলে যাব। আর এই যে আমি চলে যাব, এই কথাটা তুমি কারোর কাছে কখনো বলতে পারবে না।
স্বামী তুমি কি বলছো? তুমি আমাকে কি বলছো স্বামী? তুমি রাত্রিকালে ডেকে আমাকে কি বলছো স্বামী? তুমি আমার কথা বলো না স্বামী, তুমি আমার কথা বলো না স্বামী গো। আমি যে তোমার চরণে সর্বস্ব কিছু সঁপে দিয়েছি সব, তুমি এমন ভাবে বলো না স্বামী, তুমি এমন ভাবে বলো। শোনো স্বামী শোনো, তুমি যেমন তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি এই মণিপুর রাজ্যের রাজকন্যা চিত্রাঙ্গদা। আমারও মান আছে, আমারও সম্মান আছে, আমারও দাস দাসী আছে। তুমি যদি রাত্রিকালে এমনি করে আমাকে ফেলে সারা জীবনের মতো চলে যাও, তুমি একবারও ভেবে দেখেছো আমার জীবনটা কেমন করে কাটবে? তুমি একবারও ভেবে দেখেছো স্বামী আমার জীবনটা কাটবে? আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না স্বামী, আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না স্বামী। তুমি আমাকে ফেলে যেও না স্বামী, তুমি আমাকে ফেলে যেতে আমাকে হবেই চিত্রাঙ্গদা। তুমি প্রতিজ্ঞা করেছো, আমি মানছি প্রতিজ্ঞা করেছি, আমি মানছি প্রতিজ্ঞা করেছি। তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। আমি যদি তোমার চরণে অন্যায় অপরাধ করে থাকি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। তুমি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। এই নাও তরবারি, এই তরবারি দিয়ে আমার দুটো হাতের মধ্যে তুমি একটা হাত আমার কেটে নাও। স্বামীকে আমি এক হাত দিয়ে তোমার চরণ সেবা করব। আমার দুটো চোখের মধ্যে একটি চোখ স্বামীকে আমি এক চোখ দিয়ে দেখবো স্বামী। কিন্তু আমাকে ফেলে সারা জীবনের মতো চলে যেও না স্বামী, সারা জীবনের মতো চলে যেও না। এই জীবনটা আমার মরুভূমি হয়ে যাবে স্বামী, এই জীবনটা আমার মরুভূমি হয়ে যাবে। যেও না আমার স্বামী শোনো রাজকন্যা চিত্রাঙ্গদা, যেতে আমাকে হবে। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো না। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না জানো? ওই হস্তিনাপুরে আমার আরেকটি স্ত্রী আছে, আমি তাকে পারি, আমরা দুজনে একই সঙ্গে থাকবো, তবু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। স্বামী কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে? কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? তার একটি মাত্র কারণ, তার একটি মাত্র কারণ, তুমি হচ্ছে একটি নীচ জাতির মেয়ে। স্বামী আমার স্বামী তুমি বলো না, বলো না, বলো না আমার কথা বলো না। আমার স্বামী স্বামীকে 2 বছর ঘর সংসার করার পর আমি তোমার কাছে নির্যাতিত হয়ে গেলাম। 2 বছর ঘর সংসার করার পর
আমার এই মুখটাকে দেখতে তোমার ভালো লাগছে না, কিন্তু স্বামী গো আমি তো জানি তুমি আমার স্বামী, আমি তো স্ত্রী। স্বামী গো, চলেই যখন যাবে, যাবার আগে তুমি একটা কথা শুনে যাও স্বামী। এই রাত্রি কেটে ভোর হয়ে যাওয়ার, সূর্য ওঠার আগে তুমি এই মণিপুর রাজ্যটাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে। কারণ আমার বাবা এই মণিপুর রাজ্যের রাজা, আমার বাবা এই মণিপুর রাজ্যের রাজা। আমার বাবা যদি একটিবার জানতে পারে যে তার একটি মাত্র জামাই তার একটি মাত্র মেয়েকে ফেলে সারা জীবনের মতো চলে যাচ্ছে, শুনে রাখো স্বামী, আমার বাবা তোমাকে জামাই বলে ক্ষমা করবে না। আমার বাবা তোমাকে এই জ্বলন্ত আগুন কুণ্ডে ফেলে পুড়িয়ে ছাই করে মারবে স্বামী। তুমি চলে যাও, আমি তোমাকে মারব। যাবার আগে আরেকটি কথা শুনে যাও স্বামী, আমি যদি স্বামী সেবা করে পূর্ণ অর্জন করে থাকি, আমি যদি এই ভগবানের চরণ সেবা করে পূর্ণ অর্জন করে থাকি, তাহলে শুনে রাখো স্বামী, শুনে রাখো, একদিন না একদিন আমার কাছে তোমাকে আসতেই হবে স্বামী, আসতেই হবে স্বামী, আসতেই হবে। যাও, তুমি চলে যাও। ওমা, অর্জুন চলে যাওয়ার পর চিত্রাঙ্গদা বুঝতেই পারেনি সেই মুহূর্তে। 2 বছর ঘর সংসার করার পর মা অর্জুনের গর্ভ মাঝে সন্তান এসে চিত্রাঙ্গদার গর্ভ মাঝে সন্তান এসে গেছে। তাহলে ভাবুন মা, স্বামী সারা জীবনের মতো চলে গেছে, স্বামী সারা জীবনের মতো চলে গেছে, গর্বে তার সন্তান। এবার সে কি করবে, কোথায় যাবে? অঝর নয়নে কাঁদছে চিত্রাঙ্গদা, আর এই ভগবানের চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে যে ঠাকুর, ঠাকুর তুমি আমাকে কোন অন্ধকারে ঠেলে দিলে? আমি তোমার চরণে কি এমন অন্যায় অপরাধ করেছিলাম স্বামী? আমাকে কোন অন্ধকারে তুমি ঠেলে দিলে বলো, তুমি বলে দাও প্রভু, তুমি বলে দাও। মাগো ভগবানের চরণ দোকানে জড়িয়ে ধরেছে, আর ওপর দিকে হাত দুটো করে বলে উঠলেন, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। পড়েছি
বল মা। মাগো চিত্রাঙ্গদা সর্বস্ব সঁপে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তাহলে কি হবে? ভগবানের কৃপা সে পাবে না, ভগবান তাকে কৃপা করবে না মা। তাই মা শুভ দিনে শুভক্ষণে কি হলো গো, কি হলো? এবারে জন্ম নিল বব্রু বাহন চিত্রাঙ্গদার ঘরে। এবারে জন্ম নিল প্রভু বাহন চিত্রাঙ্গদার ঘরে। জন্ম নিল বব্রু বাহন চিত্রাঙ্গদার ঘরে। এবার জন্ম নিল বকুবান চিত্রাঙ্গদার ঘরে। আরে ভক্তগণ সবই মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবই মিলে হরি হরি বলে। আরে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। মাগো কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় ঘোরাঘুরি। কেহ কেহ আনন্দেতে যায় ঘোরাঘুরি। কেহ কেহ আনন্দেতে যায় ঘোরাঘুরি। আবার কেহ কেহ আনন্দেতে যায় ঘোরাঘুরি। পাড়া প্রতিবেশীরা কি করছে গো? দেখো মা, পাড়া প্রতিবেশীরা সন্তান হলে কি করে? আস্তে আস্তে গ্রামে তো সন্তান হলে কি করে? আনন্দ করে তো, ঝাঁঝ বাজে, ঝাঁঝ ঘন্টা বাজে। তাহলে কি করে? শঙ্করধ্বনি করে, উলুধ্বনি করে তো। তাহলে আপনারা করুন। পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন। পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন। পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন। পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশাল। হরি হরি, আবার হরি 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 বলে মাতিল ভুবন। হরি 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 বলে মাতিল ভুবন। হরি 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 বলে মাতিল ভুবন। আজ হরি 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 বলে মাতিল ভুবন। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। ওই না হরি সংকীর্তনের মাঝে যায় ঘোরাঘুরি। হরি সংকীর্তনের মাঝে যায় ঘোরাঘুরি। ধুলা মাথরে এই তো বোঝে ধুলা। ধুলা মা করে এই তো বাজে ধুলা। ধুলা মাথরে ধুলা মা করে এই তো বাজে ধুলা। কেহ কেহ আনন্দতে যায় ঘোরাঘুরি। আবার কেহ কেহ আনন্দেতে যায় ঘোরাঘুরি। আজ কেহ কেহ আনন্দতে যায় ঘোরাঘুরি। আবার কেহ কেহ আনন্দেতে যায় ঘোরাঘুরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে কি হলো গো, কি হলো? মায়েরা মুখে কিছু কথা বলে না কেন? হ্যাঁ, কি হলো? শুনতে পাইনি ভাই। ও ছেলে হলো, তাহলে ভাবুন মা, ছেলে হলো। হ্যাঁ, তাহলে চিত্রাঙ্গদা কাকে হারিয়ে কাকে পেল গো? চিত্রাঙ্গদা কাকে হারিয়ে কাকে পেল বলুন? স্বামী হারিয়ে সন্তান পেল। তাহলে অর্জুনকে হারিয়ে অর্জুনের ঔরস জাতক একটি সন্তান পেল। আমার দেখতে 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 ছেলেটা 5 বছর বয়স। দেখতে দেখতে 5 বছর বয়স। আর এই 5 বছরের বব্রু বাহন। মাগো 5 বছরের বব্রু বাহন কি করছে জানেন? একদিন মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মাগো জানো মা, জানো আমি যাদের সঙ্গে খেলি না তারা বলে আমার বাবা। বলে তোমার আমার বাবা কোথায়? এবার কি ঘটনাটা ঘটছে দেখো। বলো তো আমার বাবা কোথায়?
যখনই বাবার কথা বলেছেন আমার, বলার সঙ্গে সঙ্গে চিত্তাঙ্গদা আমার চমকে উঠেছে। সে তো প্রতিজ্ঞাবদ্ধ মা, যদি বলে দেয় মা তার হাতের শাখা শীতের সিঁদুর মুছে যাবে। কিন্তু 5 বছরের বব্রু বাহন শুনবে কেন? ওই 5 বছরের বব্রু বাহন শুনবে কেন? মায়ের গলাটাকে জড়িয়ে ধরে বলছে, মা গো বলো না মা, বলো আমার বাবা কথা। আমি যাদের সঙ্গে খেলি না মা, তারা বলে আমার বাবা নেই। বলো 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 আমার বাবা কথা। যখন চুপটি করে আছে না মা, ওই বব্রু বাহন বলে, মা গো বাবার কথা বললে তোমার চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ে। আমার বাবা কি কোথায় রাগ করে চলে গেছে? আমার বাবা রাগ করে চলে গেছে? আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। আমার বাবা বুঝি মরে গেছে। তুই আমার গর্বের সন্তানে এত বড় কথা তুই বলতে পারবি? তুই আমার গর্বের সন্তান, আমি তোকে 10 মাস 10 দিন এই গর্বে থেকে তুই এত বড় কথাটা বলতে পারবি? তাহলে তুমি বলো মা, বলো আমার বাবা কোথায়? তাহলে বলো আমার বাবা কোথায়? তোর বাবা কোথায় শুনবি? চলে আয় আমার সঙ্গে, চলে আয়। কি ব্যাপার? হরি বল হরি বল হরি বল হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তোর বাবা কোথা আছে? আয় আমার সঙ্গে, আয় চলে আয়। ও মা, বব্রু বাহনকে নিয়ে গেল ঠাকুর ঘরে। গৃহদেবতা নারায়ণের চরণে ভগবান শ্রীকৃষ্ণকে দেখিয়ে বলে দিচ্ছে, এই হচ্ছে আমাদের গৃহদেবতা ভগবান শ্রীকৃষ্ণ। দেখ বব্রু, দেখ তুই দেখ, এ ভালো বাঁশি বাজাতে পারে, সকলের মন মোজাতে পারে, সকলকে আনন্দ দিতে পারে, আবার আনন্দ নিতেও পারে। দেখ বব্রু, দেখ এর মুখের দিকে তাকিয়ে দেখ, তুই তাকিয়ে দেখ বব্রু, দেখ এ সকলকে হাসাতে পারে, কাঁদাতে পারে, সর্বকিছু করতে পারে। তুই দেখ, তুই তোর বাবার কথা বলছিলি না? তোর বাবাকে না এই কৃষ্ণ ধরে রেখেছে, তোর বাবাকে এই কৃষ্ণ ধরে রেখেছে। শোন বব্রু শোন, আজ থেকে কখনো তুই তোর বাবার কথা আমাকে জিজ্ঞাসা কর। তাহলে আমি আমার বাবাকে পাবো কেমন করে? আমার বাবাকে পাবো কেমন করে? তাহলে কেন তুই কৃষ্ণ নাম করবি, হরি নাম করবি? করতে 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 কৃষ্ণই একদিন তোকে তোর বাবার কাছে পৌঁছে দেবে। বলে তাই? বলে হ্যাঁ। আমার 5 বছরের বব্রু বাহনকে কি করছে গো? না সঁপে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে। আর এই 5 বছরের বব্রু বাহন আজকের পৃথ্বী পরিচয় ফিরে পাবার লাগে সে প্রত্যেক দিন সকালে ওই ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে বলে উঠবে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হবে বৃন্দাবন, জয় রাধে রাধে কৃষ্ণ, জয় গোবিন্দাবন, জয় রাধে। আস্তে 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 আস্তে। কি ব্যাপার মায়েরা? হাতে তালি কোথা? হাতে তালি কোথা? হাত নেই গো মায়েদের। হাত নেই মা? আছে তো? পরে করতালি দিয়ে দিয়ে মুখে বলুন, জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন।
রাধে 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 বলে রে যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলে রে যদি যাবি মধুর বৃন্দাবন হরিবল 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 হরিবল। আমার 5 বছরের বব্রু বাহন আজকে 20টা বছর বয়স হয়ে গেছে, 20টা বছর বয়স হয়ে গেছে মা। এদিকে অর্জুনও বলে উঠলেন যে আমার একটি মাত্র সন্তান ছিল, যে বীরের মতো তার জীবনটাকে বলিয়ে দিয়েছে, আমার দ্বিতীয় কোনো সন্তান নেই। মা তারই পিতার অশ্বটাকে বব্রু বাহন আমার ধরে ফেলে, তারই পিতার অশ্বটাকে ধরে ফেলেছে। এবার ঘটনাটা কি ঘটছে দেখি। এখন অশ্বখানি ধরে তার মাকে গিয়ে বলছে, মাগো জানো মা জানো আমি কি সুন্দর একটি অশ্ব ধরেছি। লীলাটা শেষ করে দিই, বাবুরা সময় দিতে পারছেন না। ঠিক আছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তারই পিতার অশ্বটা ধরে ফেলেছে। মায়ের কাছে গিয়ে বলছে যে মাগো জানো মা জানো আমি কি সুন্দর একটি অশ্ব ধরেছি মা, কি সুন্দর একটি অশ্ব ধরেছি। বলে ভালো করেছি। বলে জানো মা কাদের সব যেন নাম লেখা আছে। বলে বলতো কাদের সব যেন নাম লেখা আছে। না মাগো প্রথমে লেখা আছে মহারাজ যুধিষ্ঠির। চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে, বলে ও তো শুনেছি হস্তিনাপুরের রাজা, ও তো শুনেছি হস্তিনাপুরের রাজা। ওমা এরাই যে পঞ্চ পাণ্ডব সেটাও চিত্রাঙ্গদা জানে। তারপর কি বলছে, তারপর বলছে তারপরে লেখা আছে মধ্যম পাণ্ডব ভীমসেন। বলে ওর ভাইটাই কেউ হবে। মাগো তারপরে লেখা আছে কি, তারপরে লেখা আছে ভারতের সর্বশ্রেষ্ঠ বীর তৃতীয় পাণ্ডব অর্জুন। মাগো যখনই অর্জুনের কথা বলেছে বলার সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা আমার চমকে উঠেছে মা। এই সেই অর্জুন, এই সেই অর্জুন যে আমাকে 20টা বছর আগে কাঁদিয়ে চলে গেছে। এই সেই অর্জুন। ওরে বব্রু তুই চিনিস না অর্জুনকে, তুই জানিস না বাবা, অর্জুনকে তুই চিনিস না, অর্জুনকে তুই জানিস না। তুই অশ্বখানি ছেড়ে দে বাবা। এই অশ্বের কারণে তোর মণিপুর রাজ্য থাকবে না, তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। এই মণিপুর রাজ্য পুড়ে ছাই হয়ে যাবে। আজার নানে কাঁদছে মা চিত্রাঙ্গদা। শরীর কেন থরথর থরথর করে কাঁপছি। আর এই বব্রু বাহন মায়ের দৃশ্য দেখে মা মায়ের হাতটাকে ধরে ঠাকুর ঘরে টেনে নিয়ে গেছে। মাকে বলো মা বলো, তুমি বলো আমি যুধিষ্ঠিরের কথা বললাম তোমার কিছু হলো না মা, আমি ভীমসেনের কথা বললাম তোমার কিছু হলো না, কিন্তু যখন আমি তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা বললাম তুমি কেন কাঁদতে শুরু করলে? অর্জুনের কথা যখন বললাম তোমার সর্বদেহ থরথর করে কেঁপে উঠল কেন? মাগো এই ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে তুমি একটি সত্যি কথা বলো মা, ওই অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বলো মা বলো, অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক?
মাগো 5 বছর বয়স থেকে আমি 5 বছর বয়স থেকে আমি দেখে এসেছি তুমি ঘরের মধ্যে গোপনে গোপনে কাঁদো। তুমি কেন কাঁদো, কিসের জন্য কাঁদো, আমি তোমাকে কোনোদিনও জিজ্ঞাসা করি, আমি কোনোদিনও জিজ্ঞাসা করিনি। কিন্তু আজকের এই অর্জুনের কথা বলতে তোমার সর্বদেহ থরথর করে কেঁপে উঠলো কেন? আজকের এই অর্জুনের কথা বলতে তুমি কাঁদতে শুরু করে দিলে কেন? বলো মা। আমার মনে বুঝি বলে তুমি অর্জুনকে আগে থাকতে চিনতে, আগে থাকতে জানতে। মা গো বলো, মা বলো, মা তুমি বলো ওই অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি যে ভীরু কাপুরুষের সন্তান নয়, আমার যে একটি পিতৃ পরিচয় আছে, তুমি বলো মা বলো, তুমি আমাকে বলো মা বলো। আমি যখন এই রাজ্য পরিচালনা করি আমার মনে মনে বড় ভয় হয়, এই বুঝে প্রজারে আমাকে জিজ্ঞেস করবে আমার জন্মদাতা পিতা কি। আমি ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে কেঁদেছি, অজর নয়নে কেঁদেছি, ভগবানকে জিজ্ঞাসা করেছি মা এই প্রশ্নের উত্তর আমি পাই। हरि बोल हरि बोल हरि बोल श्री गुरु निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल। আমি যে ভীরু কাপুরুষের সন্তান নয়, তুমি বলো আমার যে একটি পিতৃ পরিচয় আছে, তুমি বলো। আমি ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে কেঁদেছি, বলেছি আমি প্রশ্নের উত্তর পাইব না। তুমি আমার গর্ভধারিণী মা, এই প্রশ্নের উত্তর আমি পাবো তোমার কাছ থেকে। তুমি বলো মা, তুমি বলো, বলো আমার জন্মদাতা পিতাকে তুমি বলো মা বলো। আর তুমি যদি সত্যি কথাটা না বলো মা, তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি আগামী কাল তুমি আমার এই মুখ আর কোনোদিনও দেখতে পাবে না, পাবে না, পাবে। চিত্রাঙ্গদা আমার হাতে তালি দিয়ে বলে উঠলেন যে বা 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 বাহ, ঠাকুর তোমার কি বিচার, ঠাকুর তোমার কি বিচার। আমি স্বামী হারা একমাত্র সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। ঠাকুরকে তুমি একই সঙ্গে আমার দুটো জিনিস কেড়ে নেবে, আমার দুটো জিনিস তুমি কেড়ে নেবে, আমি তো মেনে নিতে পারবো না, আমি তো মেনে নিতে পারবো না। তবে শোনো ঠাকুর শোনো, এই বাবু শোন, আজ আমি তোকে সত্যি কথাটা বলে দিতে চাই, আজ আমি সত্যি কথাটা বলে দিতে চাই। তোর জন্মদাতা পিতার অন্য কেউ নয়, তোর জন্মদাতা পিতা হলো ওই তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন অর্জুন মাগো, মাগো দেখো মা দেখো, আমার দেহের সমস্ত গ্লানিগুলো সব মুছে গেল। আমি মনে মনে ভাবতাম আমি কোনো কাপুরুষের সন্তান, আমি মনে মনে ভাবতাম আমি কোনো নিজ জাতির ছেলে, আমি মনে মনে ভাবতাম আমি কোনো চারজ সন্তান মা। কিন্তু আমার যে একটি পিতৃ পরিচয় আছে, আমার যে একটি পিতৃ পরিচয় আছে মা, আমার দেহ থেকে সমস্ত গ্লানিগুলো সব মুছে গেল, আমার দেহ থেকে সমস্ত সব কিছু মুছে গেল। তবে শোনো মা শোনো, আমার পিতা যদি বীর অর্জুন হয়, আমি মহাবীর বব্রুবাহ, যে তোমাকে 20টা বৎসর কাঁদিয়েছে, আমি তাকে ছেড়ে কথা বলবো না মা।
আমি তাকে ছেড়ে কথা বলবো না। ভগবান কৃপা করে অশ্বখানি ধরিয়ে দিয়েছে, বন্দি করেছি আমি, তাই এই অশ্ব আমি ফিরিয়ে দেব না মা। এই অশ্বের কারণে আমার পিতাকে এই মণিপুরী রাজ্যে আসতে হবে মা। তখন কি হবে? বাপ ছেলেতে পরিচয় হবে, বাপ ছেলেতে পরিচয় হয়ে যাবে। ওমা, সংবাদটা চলে গেল মহারাজ যুধিষ্ঠিরের কানে। মহারাজ যুধিষ্ঠির মনে মনে ভাবছে, বলে আরে কে এই বব্রুবাহ? এর জীবনে তো কখনো নাম শুনিনি। কে এই মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহনের তো নাম শুনিনি। অর্জুন, না বলো দাদা, এই মুহূর্তে তুমি মণিপুর রাজ্যে চলে যাবে, এই অশ্বখানি তুমি ফিরিয়ে নিয়ে আসো। আর অশ্ব যদি দিতে না চায়, তুমি যুদ্ধ করে অশ্বখানি ফিরিয়ে নিয়ে আসবে। এই মণিপুর রাজ্যটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে আসবে। আমার যখনই বলেছে মণিপুর রাজ্য পুড়িয়ে ছাই করে দিয়ে আসবে, পেছন থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমার মৃদু হেসে বলে উঠলেন, মৃদু হেসে বলে উঠলেন যে অর্জুন, এইবারই দেখবো কে কাকে পুড়িয়ে ছাই করে ফেলতে পারে। হ্যাঁ, চলো। তাই অর্জুন বলছে, সখা গো, আর দেরি করে লাভ নেই সখা, এবারে চলো, এবারে চলো সখা, ওই না মণিপুর মাঝে। এবারে চলো সখা মণিপুর মাঝে, চলো সখা মণিপুর মাঝে। এবারে চলো সখা মণিপুর মাঝে। তোমার আসলে পথ, তোমার আসলে পথ চিরে যত আছে ভগবান, তোমার আসলে পথ ও গো প্রাণ সখা, সখা হে আমার সখা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার আসলে পথ চিরে যত আছে ভগবান, এবার চলো সখা মণিপুর মাঝে। এবার চলো সখা মণিপুর মাঝে, এবার চলো সখা মণিপুর মাঝে। আমার বব্রুবাহন কি করছে গো? না দু মায়ের ছেলেতে পিতৃ পরিচয় পেয়ে ফিরে পেয়েছে, তাই ভগবানের চরণ দোকানে জড়িয়ে ধরে বব্রুবাহন আর চিত্রাঙ্গদা কি করছে? বলে জয় জয় নারায়ণ, বিপদ ভঞ্জন, তিলক তারণ, তুমি জনদান। জয় জয় নারায়ণ, বিপদ ভঞ্জন, তিলক তারণ, তুমি জনার্দন। জয় জয় নারায়ণ, বিপদ ভঞ্জন, তিলক তারণ,
তোমাকে বলছি, তোমাকে। তুমি কি মণিপুর রাজ্যের রাজা? বলে হ্যাঁ। এই তুমি কি মণিপুর রাজ্যের রাজা? বলে হ্যাঁ। না, হস্তিনাপুর থেকে অর্জুন আসছে এই অশ্বখানে ফিরিয়ে নিয়ে যেতে। বলে ঠিক আছে, ঠিক আছে, মণিপুর রাজ্যের রাজা, আমি অশ্বখানে ফিরিয়ে নিতে আসছে অর্জুন। ওমা, বব্রু বাহন কি করেছে? ছুটে মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে যে মা গো, ওমা দেখো, মা দেখো, আমার জন্মদাতা পিতা এই মণিপুর রাজ্যে ফিরে এসেছে। তাহলে আমার বাবাকে আমি কেমন করে দর্শন করব? আমার বাবাকে আমি কেমন করে দর্শন করব? তা চিত্রাঙ্গদা বলা, তুই তো তোর বাবাকে কোনোদিন দেখিস, তুই প্রথমে তোর নামটা বলে দিবি। বলে আমার নাম বলে দিলে যদি না চিনতে পারে, তাহলে এক কাজ করবি, তুই এই মালাটা দেখাবি, এই মালা দেখাবি। বলে মালা দেখালে যদি না চিনতে পারি, বলে তাহলে আমার নাম বলে দিবি। আমার নাম বলে দিলে তোকে চিনতে পেরে যাবে। আর চিনতে পেরে গেলে বব্রু বাহন বলে হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে, মা ঠিক আছে, আমি আমার জন্মদাতা পিতাকে ফিরিয়ে নিয়ে আসছি, তুমি ভালো করে রান্না করো মা, তুমি ভালো করে রান্না করো। ওমা, ওই বব্রু বাহন দেখছে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন পাশাপাশি বসে আছে। প্রথমে বব্রু বাহন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার আশীর্বাদ করছে, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে প্রণাম সেরে বাবার চরণে গিয়ে বসেছে। বাবার চরণে প্রণাম করে হঠাৎ বলে এলো যে বাবা গো, ও বাবা। আমার যখনই বলেছে বাবা, সঙ্গে সঙ্গে অর্জুন চিৎকার করে বলে আরে কে তুই, আরে কে তুই, আমাকে বাবা বলে ডাকলি না? তুমি তো আমার বাবা। বলে আমি তোর বাবা হবো কেমন করে? জীবনে আমি মণিপুরে এলাম না, আমি তোর বাবা হয়ে গেলাম? বলে বাবা তুমি এই মালাটা দেখো, এই মালাটা দেখো, মালা চিত্রাঙ্গদা, মালা চিত্রাঙ্গদা, মালা। না না, আমার মনে পড়ছে না, আমার মনে পড়ছে না, আমার মনে পড়ছে না। বব্রু বাহন বলে মা গো, তুমি আমাকে যা যা বললে আমি তাই করলাম, কিন্তু আমার বাবা আমাকে তো চিনতে পারল না, আমার বাবা তো আমাকে চিনতে পারলো না। আর একটি জিনিস আছে, সেটা হলো নয়নের জল। অর্জুনের চরণতলে বসে অঝর নয়নে কাঁদছে বব্রু বাহন, অঝর নয়নে কাঁদছে, চোখের জল চরণে টপ 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 করে পড়ছে। আর যত চোখের জল টপ টপ করে পড়ছে না, অর্জুনের মায়ার জালটা আস্তে 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 কেটে যাচ্ছে। অর্জুন বলে আরে আরে ওর বাবা, ওটারে কাঁদছিস কেন? আরে ওর, যখনই বব্রু বাহন সামনে উঠে দাঁড়িয়েছে না, আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে কি হলো? অর্জুন বব্রু বাহনকে দেখে মা চমকে উঠেছে। আরে সে একই মুখ, একই চোখ, একই দেহ, একই রকম দেখতে, তবে কি সত্যি আমার সন্তান? নাহলে সে এমন হবে কেন? সত্যি কি আমার সন্তান? এই আমার মতো চোখ, আমার মতো দেখতে, অর্জুন মনে মনে ভাবছে মা। আর যখনই অর্জুন চিনতে পেরেছে, চিনতে পারার সঙ্গে সঙ্গে
বব্রুবাহন বুঝতে পেরে গেছে মা, তার বাবা তাকে চিনতে পেরে গেছে। তার বাবা তাকে চিনতে পেরে গেছে। আর চিনতে পেরে যাবার সঙ্গে সঙ্গেই বব্রুবাহন বলে উঠলেন, মা জন্ম হতে আমি এই আধারে লুকিয়েছিলাম, তোমারি চরণে আবার আশিস পেলাম। জন্ম থেকে আমি আধারে লুকিয়েছিলাম, তোমারই চরণ পেয়ে নতুন জীবন পেলাম। তুমি আমার জন্মদাতা, তুমি আমার জন্মদাতা, তুমি আমার জন্মদাতা, তুমি আমার জন্মদাতা, তুমি আমার জন্মপিতা। জন্ম থেকে আমি আধারে লুকিয়েছিলাম, তোমারই পরশ পেয়ে নতুন জীবন পেলাম। আধারে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি তোমারই বল। পরশ নতুন জীবন পিতাবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তোমার ওই পরশে আমি ধন্য হলাম। পিতা গো, পিতা গো, পিতা গো, পিতা গো, জন্ম হতে আমি আধারে লুকিয়েছিলাম, তোমারই পরশ পেয়ে নতুন জীবন পেলাম। জন্ম হতে আমি আধারে লুকিয়েছিলাম, তোমারই পরশ নতুন জীবন পেলাম। মানে এইখানে আমি লীলা শেষ করছি মা। পরবর্তী কীর্তনিয়া চলে এসেছে। আমি এখানে শেষ করছি। আরে এইখানে রহিল আমার নীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, আবার এইখানে রহিল আমার নীলার মাধুরী।